নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বৈচিত্র্যময় সামাজিক পরিষেবায় রাসমেলা দীর্ঘগ্রাম ঘোড়ইঘাট চাতালগোড়ায়। পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল ব্লকে মনসুকা 1 জিপি এলাকায় দীর্ঘগ্রাম ঘোড়ইঘাট চাতালগোড়া। এখানে কৃষিজীবী প্রধান মনসুকা ও দীর্ঘগ্রামবাসীদের 1411 বঙ্গাব্দে স্থাপিত সৃজনশীল সংঘের পরিচালনায় হয়েছে বৈচিত্র্যময় সামাজিক পরিষেবায় 9 দিন ব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসমেলা 1432। এই উপলক্ষে বর্ণাঢ্য বাদ্যি বাজনায় শোভাযাত্রা সহকারে নদীতে ঘট ডুবিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজার্চনা, অঙ্কন, আবৃত্তি, সঙ্গীত, রকমারি ক্রীড়া প্রতিযোগিতা, দুস্থদের বস্ত্র উপহার, স্বাস্থ্য চেতনায় জিমন্যাস্টিক, মুমূর্ষু মানুষের কল্যাণে ঘাটাল মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় 7 জন মহিলা সহ 42 জনের স্বেচ্ছায় মহতি রক্তদান, জয়কুণ্ডু মৌজার গণেশ জানার পুত্র প্রভাকর জানার সৌজন্যে হাজার হাজার মানুষের অংশগ্রহণে নরনারায়ণ সেবা, শিক্ষক সুব্রত বুড়াই কর্তৃক সর্পচেতনা স্লাইড শো ও আলোচনা, মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আকর্ষণীয় কাবাডি খেলা, প্রজাপিতা ব্রহ্মকুমারী বন্দনা দে ও সহযোগীদের আধ্যাত্মিক সচেতনতা প্রচার, শিক্ষক শ্যামসুন্দর দোলই ও সুভাষচন্দ্র দত্ত, দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের সদস্য শ্রীকান্ত কদম কর্তৃক বিদ্যাসাগরীয় ভাবনায় বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সামাজিক সচেতনতা সভা, লোকশিক্ষামূলক মা শীতলা বাউল, বিনোদনমূলক স্থানীয় শিল্পী সহ অরূপ ডান্স একাডেমি অনুষ্ঠান, রকমারি রসনা পরিতৃপ্তি ও গৃহস্থালীর সামগ্রী কেনা বেচায় মেলা জমে উঠেছে। এরূপ সামাজিক পরিষেবামূলক অনুষ্ঠানে এলাকাবাসীদের উৎসাহ দানে আরো সামিল ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জি, ওসি শঙ্খ চ্যাটার্জি, শঙ্কর পণ্ডিত, সনত পণ্ডিত, প্রসেনজিৎ সাতিক, রবীন্দ্র সাতিক সহ আরো অনেকে। মুখ্য সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক দেবাশিস বেরা। মেলা প্রাঙ্গণ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তখনকার পরিবেশ পরিস্থিতি বর্তমান অবস্থা ছিল না, এর থেকে ছিল অনেক কষ্টকর। যাতায়াত থেকে জীবনযাপন সমস্ত দিকটাই পায়ে হেঁটে বাবা শিক্ষক ও এক সহযোগীর সাথে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন শিক্ষা লাভের জন্য, উচ্চ শিক্ষা লাভের জন্য। সংস্কৃত কলেজে অধ্যয়ন করে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। তিনি নিজে বিদ্যাসাগর হয়ে বুঝেছিলেন যে শিক্ষা হলো পরশমণি, আলোর সেরা আলো, শিক্ষা পেলে যায় ধুয়ে যায় মনের যত কালো। এই জন্য চাই শিক্ষালয়। তখন উপযুক্ত শিক্ষালয় ছিল না, এই জন্য তিনি নিজ ব্যয়ে শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন। সে সময় সমাজে আরো একটা ব্যাধি ছিল, বাল্য বিবাহ, বহু বিবাহ এবং বিধবাদের যন্ত্রণা। তাতে বাল্য অবস্থায় বিয়ে দিয়ে অল্প বয়সেই মেয়েরা বিধবা হয়ে যেত। সেই বিধবাদের চোখের জল কিভাবে মোছা যায় তার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন। এর জন্য তিনি পত্র পত্রিকায় লিখে অনেক আন্দোলন করেন, কিন্তু সমাজ কিছুতেই তা মেনে নিতে চায়নি। তারা যাচ্ছিল শাস্ত্রের দোহাই, শাস্ত্র তো নেই অথচ শাস্ত্রে আছে। তিনি দিন রাত জেগে পরাশর সংহিতা থেকে উদ্ধার করেছিলেন নষ্টে নীতি প্রবজিতে লিবেচ পতিতে বচৌ পঞ্চশতাৎসু নারী নাং প্রত্যুদন্নে বিধয়তে। অর্থাৎ নারীরা পুনর্বিবাহ করতে পারে তার প্রতি মারা গেলে, বিভাগী হলে, নষ্ট হলে, দুশ্চরিত্র হলে ইত্যাদি কারণে মেয়েরা পুনরায় বিয়ে করতে পারে। তাই আবার যখন এই শাস্ত্রীয় দৃষ্টান্ত স্থাপন করলেন তখনও আবার মানুষেরা মানতে চাইল না, হলো লোকাচারে নেই, ভয় যন্ত্রণা। যখন দিচ্ছে শাস্ত্রের দোহাই তখন দিচ্ছে লোকাচারের দোহাই। তো এই অবস্থায় তিনি নিজে 80,000 টাকা খরচ করে এই বিধবা বিবাহ আইন পাস করিয়ে চালু করেছিলেন তার জীবনের সর্ববৃহৎ কৃতিত্ব। তো পাঠ্য রচনা করেছিলেন বর্ণ পরিচয়। আর এই বাল্য বিবাহ এক সামাজিক অবক্ষয়।
কেন সামাজিক অবক্ষয় সেই প্রসঙ্গে একটু বলি। আমাদের এই গ্রাম বাংলার প্রতিটি মা বাবা মেয়েদের একটু বোঝা ভাবে। মেয়ে জন্মালে তাকে লালন পালন করে বড় করে, যত্ন সহকারে বড় করে, তারপর যখনই তার বয়স বিবাহের দিকে এগিয়ে যায়, অর্থাৎ 15, 16, 17, 18 দিকে এগিয়ে যায়, মা বাবার রাতের ঘুম চলে যায়। সেই বিবাহের জন্য পাত্র খোঁজে এবং 18 বছরের নিচেই বিয়ে দিয়ে দেয়। এটা এই কারণে হয়। আর ওই বললাম, বয়স সন্ধিকালে পৌঁছালেই প্রত্যেকটি ছেলে মেয়েদের মধ্যে একটা মানসিক চঞ্চলতা আসে। আর সেই চঞ্চলতার মধ্যে পড়ে তারা মোবাইল, ফেসবুক, বিভিন্ন মিডিয়া ইত্যাদির মধ্যে পড়ে অনেক সময় তারা কম বয়সে কোনো না কোনো ভাবে প্রেমের আবদ্ধ হয় এবং বাল্য বিবাহে পা দেয়। অল্প বয়সে যখন মা হয় তাদের শারীরিক দুর্বলতা দেখা দেয়, তাদের শরীর ভেঙে যায়, তাদের গর্ভে পঙ্গু সন্তান জন্ম নেয়, অসুস্থ শিশু জন্ম নেয়। তার ফলে পরিবারে এক বিপর্যয় নেমে আসে। আমাদের এই রাসমেলা মনসুকা, ঘড়িঘাট, দীর্ঘগ্রাম, চাতালমাড়া, দীর্ঘগ্রাম, ঘড়িঘাট, চাতালগড়াতে আমাদের রাসমেলা আজকে 21 বছর চলছে। ছোট থেকে শুরু হয় আমাদের রাসমেলা। এই রাসমেলা চলতে চলতে পূজা হতে 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 বৃহৎ আকারে আসে। এই সামাজিক চেতনা, যেমন একজন মানুষকে একত্রিত করে বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে আমাদের লড়াই, দুস্থ মানুষের পাশে বস্ত্র বিতরণ এবং সদ্য মহকুমা শাসক, আমাদের ঘাটাল থানার ওসি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যারা আমাদের সর্পদর্শন থেকে শুরু করে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যারা আমরা যুক্ত, সবাই আমরা এই রাসমেলা একত্রিত হই এবং একটা বৃহৎ রাসমেলা এবং আমাদের 10 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ, সুভাষচন্দ্র দত্ত মহাশয়, শ্যাম সুন্দর দোলাই মহাশয় এবং আরো বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে এবং আমাদের শ্রীকান্ত কদম মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে ওই চাইল্ড ম্যারেজ, ছোট ছোট ছেলে মেয়েদের অল্প বয়সী বিবাহ হচ্ছে, সামাজিক সচেতনতা করার জন্য আজকে আমরা প্রোগ্রাম করলাম এবং আইনি বিচার সভা, সাধারণ মানুষ, গরিব মানুষ যে বিচার পায় না সেই বিচার পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন খ্যাতনামা অ্যাডভোকেটদের নিয়ে এসে আলোচনা সভা দিয়ে থাকি, যেখান থেকে অনেকে উপকৃত হতে থাকেন। এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে অজানা তথ্য, অনেক তথ্য আজকে আমরা এইখান থেকে জানতে পারলাম। স্বাভাবিকভাবে বিভিন্ন পরিবেশ পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা এই রাসমেলাটাকে এগিয়ে নিয়ে যাব। আগামী দিন বিভিন্ন সহযোগিতা করছেন আমাদের স্বর্ণশিল্পী, গ্রামবাসী, আপামর মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন, বস্ত্র বিতরণ করছেন। বিশিষ্ট আমাদের সমাজসেবী প্রভাকর জানা, এই যে আমাদের প্রায় 5-7 হাজার লোক আমাদের সেবাদান করে থাকি, আমরা বালকনারায়ণ সেবা করে থাকি, সমস্ত খরচা উনি দেন এবং বিভিন্ন স্বর্ণশিল্পী আমাদের এই সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা করেন বলেই এত বড় মেলা আমরা 10 দিন ব্যাপী করতে পারি। এই বলে মেলা দীর্ঘায়ু হোক এবং আপনারা এসে সাক্ষাৎকার নিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে যে আলোচনা হলো তাতে আমরা খুব খুশি, আমরা আপ্লুত। আগামী দিন আবার আসবো, আবার হবে। এবং গ্রাম বাংলার মেলা বলতে, গ্রাম বাংলার মেলা আমরা সাধারণত বাইরে যেতে পারি না, হলদিয়া যেতে পারি না, কলকাতা যেতে পারি না, কিন্তু গ্রাম বাংলা মেলায় যেসব দোকানদানি হয়েছে, বিভিন্ন স্টল দিয়েছে, এতে একটা সামাজিক বার্তা যাচ্ছে, এতে একটা বাণিজ্যিক দিক লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর কেনাবেচা হচ্ছে, মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করে বাড়িতে নিয়ে যেতে পারছে এবং ছেলে মেয়েদের নিয়ে একটু হাত ধরে আনন্দ উৎসব করছে। মেলা দীর্ঘজীবী হোক। স্বয়ং রাধাকৃষ্ণের রাসমেলা, রাধাকৃষ্ণের পূজা অর্চনা আমরা করছি এবং আগামী দিন করে যাব। সকলের সেবা নেব, সেবাই আমাদের আদর্শ, সেবা নিয়ে আমরা এগিয়ে যাব। রাসমেলা চলছে, চলবে, দীর্ঘস্থায়ী হবে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আর একবার সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে আমাদের কথা এখানেই শেষ করছি। নমস্কার।